হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। বাস্তনি টু বার্সা, এই যে একটা নিউজ আছে সেইটা আমরা খুব বেশি পরিমাণ শুনতেছি। বিভিন্ন ধরনের নিউজ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে শোনা যাইতেছে। লেটেস্ট যেটা আছে সেটা হলো ইন্টার মিলান তারা যেই পরিমাণ ফাইন্যান্সিয়ালি এক্সপেক্ট করতেছে বাস্তনি ডিল থেকে, ওইটা যদি ফিল আপ না হয় তাহলে তারা এই সেন্টার ব্যাককে ছাড়বে না। লেফট ফুটেড সিবি বার্সাতে প্রয়োজন এবং বাস্তনির প্রতি বার্সার এত বেশি পরিমাণ ইন্টারেস্ট হওয়ার পেছনে মূলত এই লেফট ফুটেড হওয়াটা অনেক বেশি পরিমাণ কাজ করতেছে। যদিও তার অন্যান্য যেই ক্যাপাবিলিটি সেইটা আমরা দেখতেছি, 26 ইয়ার্স ওল্ড এবং মোটামুটি তার ব্যাক সাইডে সে যথেষ্ট পরিমাণ ক্যাপেবল। তো সব কিছুকে বিবেচনা করে বার্সা তার তার প্রতি অনেক বেশি পরিমাণ আগ্রহ প্রকাশ করতেছে। তবে তবে ফাইন্যান্সিয়াল যে জায়গাটা আছে, তার যে ফিটা আছে, ট্রান্সফার ফি 60 to 80 মিলিয়নের কথা বলতেছে ইয়াহু স্পোর্টসের তথ্য মতে। তো 60 to 80 মিলিয়ন পে করা বার্সার জন্য অনেক বেশি পরিমাণ টাফ, এবং এই সিচুয়েশনে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না। কারণ হচ্ছে 60 মিলিয়ন যদি খরচ করতে চায়, অন্যান্য যদি কিছু অ্যাড হয় তাহলে 65-এ চলে যেতে পারে। তাহলে 60 to 80 মিলিয়ন বলা হচ্ছে বা এই ধরনের ক্লেম করতেছে ইতালিয়ান সাইড। তো তারা এই পরিমাণ ক্লেম করাটা স্বাভাবিক। বাস্তনিকে যে কোনো টিম চাইবে, যে কোনো টিম পাইতে চাইবে, এটা খুবই স্বাভাবিক। তো এই ধরনের মানে প্লেয়ারকে পাইতে হলে একটু খরচ করতে হবে, এটাও চিন্তায় রাখতে হবে। তো আমরা দেখতেছি যে সোয়াপ ডিলেরও কথা বলা হচ্ছে বা আহ, মানে এই প্রসঙ্গটা আছে। বাস্তনিকে বাস্তনির যে ডিলটা আছে এখানে দানি ওলমো, ফেরান তুরেজ, এদের নাম পর্যন্ত শোনা যাচ্ছে যে এদেরকে অ্যাড করা হইতে পারে এই ডিলে। যেহেতু বার্সা এত বেশি পরিমাণ পে করতে পারবে কি পারবে না এটা নিয়ে সংশয়ের জায়গা আছে, সন্দেহের জায়গা আছে। তো যদি প্লেয়ার মানে সোয়াপ ডিলের দিকে আগায় তাহলে মানে মোটামুটি এই বিষয়টা আরও ইজি হয়ে আসবে। কিন্তু দানি ওলমো এর প্রসঙ্গটা যখন আসে তখন দেখা যায় যে সে বার্সাতে থাকতে চায়, আর তাছাড়া তার আরও 4 বছরের কন্ট্রাক্ট আছে বার্সার সাথে। তো তাকে ছেড়ে দেয়া এটা মানে কীরকম সেটা একটা বিষয়। আর সে কখনো যাইতে চাইবে না, মানে এই মুহূর্তে যাইতে চাইবে না। ফেরানের বিষয়টা ভেবে দেখতে পারে, কিন্তু ফেরানকে অ্যাড করা বাস্তনির ডিলে এটা আসলে কতটুকু লজিক্যাল সেইটা নিয়ে মানে আমরা মানে প্রশ্ন খুঁজতে পারবো কিংবা কথা বলতে পারবো। এনিওয়ে, মানে সোয়াপ ডিলের বিষয়টাতে বার্সা যাবে কিনা সেটার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু তার যে ট্রান্সফার ফিটা আছে 60 to 80 মিলিয়ন, 60 মিলিয়ন থেকে 80 মিলিয়ন, এর মধ্যে এই রেঞ্জের মধ্যে পড়বে। তো এই প্রাইসটা বার্সা পে করতে পারবে কিনা এইটা নিয়ে আসলে আমাদের চিন্তার জায়গা আছে। আর ইন্টার মিলানের যে এক্সপেকটেশনের জায়গা এটা আসলে অনেক বেশি পরিমাণ হাই। তো বাস্তনি এর লেটেস্ট বিষয়টা এতটুকু, বার্সার কথা বলা শুরু করছে তার এজেন্টের সাথে। ফাব্রিজিও সহ বিভিন্ন প্ল্যাটফর্ম তারা বলতেছে, লিখতেছে, আর্টিকেল আছে, সব আছে। তারা যেটা বলতেছে সেটার প্রেক্ষিতে আমরা দেখতেছি যে বার্সা কথা বলা শুরু করছে, একদম তার এজেন্টের সাথে কথা বলতেছে। এবং তার এজেন্ট যেটা জানাইছে কিংবা রেসপন্স পাওয়া গেছে সেটা হলো বাস্তনিও বার্সাতে আসতে চায়। তো এই ধরনের রেসপন্স পাওয়া গেছে, অতএব পজিটিভ, প্লেয়ারের সাইডটা পজিটিভ। এখন বার্সাও তো পজিটিভ, আমরাও পজিটিভ, কিন্তু আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ফাইন্যান্সিয়াল জায়গাটা ম্যানেজ করা। তো এইটাকে ম্যানেজ করা গেলে তারপরেই আগানোর বিষয়টা সামনে আসবে। না হলে এখন আমরা যেই প্রকার নিউজ শুনতেছি গত 3 দিন থেকে যেটা ছিল, ঘুরে ফিরে ওইটাই আমাদের সামনে আসতেছে, ওইটাই লেটেস্ট বলতে গেলে এটাই। বার্সা তার এজেন্টের সাথে কথা বলা শুরু করছে, তার এজেন্ট বার্সাকে রেসপন্স করছে এবং পজিটিভলি। এটা হলো একটা পয়েন্ট। আরেকটা হলো 60 to 80 মিলিয়ন এই রেঞ্জটা বা এই ধরনের রেঞ্জ ডিমান্ড করতেছে মানে ইন্টার মিলান। তো তাদেরকে পেমেন্ট করতে হবে এই প্লেয়ারের জন্য এই রেঞ্জের মধ্যে। বার্সা এটা পে করতে পারবে কিনা এটা আসলেই মানে চিন্তার বিষয়। তো এই দুইটা পয়েন্ট হচ্ছে গিয়ে আমাদের এই মুহূর্তে দেখার বিষয়। ওকে, লেটস টক অ্যাবাউট হুলিয়ান আলভারেজ। আলভারেজ যাতে বার্সাতে না আসে, বার্সা যাতে আলভারেজকে সাইন করাতে না পারে, এই জন্য অ্যাথলেটিকো মাদ্রিদ ঝামেলা করবে এবং তারা যতটুকু কৌশলী হওয়া যায় ততটুকুর দিকে আগানোর চেষ্টা করবে। আমরা এটাও খবর পাইছি বা এটাও জানতে পারছি যে অ্যাথলেটিকো মাদ্রিদ চিন্তা করতেছে যে হুলিয়ান আলভারেজের স্যালারির পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া যায় কিনা।
তো তার রেঞ্জটা যদি বাড়িয়ে দেওয়া যায় ওইদিকে, তাহলে আলভারেজ হয়তো চিন্তা করবে এখানে স্টে করার। তো এই ধরনের ভাবনা আমরা অ্যাটলেটিকো মাদ্রিদের কাছ থেকে দেখতেছি। তো বার্সা যদি এই দুইটা প্লেয়ারকে টার্গেট করে, হুলিয়ান আলভারেজ এবং বাস্তনিকে নিয়ে বললাম, হুলিয়ান আলভারেজকে যদি বার্সা টার্গেট করে, তাও ফাইন্যান্সিয়াল জায়গাটা কাভার করতে হবে। দুইটা প্লেয়ারকে টার্গেট করছে, দুইটাই অনেক মানে স্মার্ট প্লেয়ার এবং মডার্ন টাইমের সাথে খুবই মানানসই। তো দুইটাকে যদি পাইতে চায় তাহলে টাকা ডালতে হবে, মানে মানি ডালতে হবে। তো বার্সার ফাইন্যান্সিয়াল কন্ডিশন সম্পর্কে আমরা জানি, এই মুহূর্তে যে কন্ডিশনটা বিরাজ করতেছে বা আছে, এইটাকে মানে এইটার সাথে টক্কর দিয়ে উঠা একটু টাফ হবে। তো আমরা অপেক্ষায় আছি, দেখা যাক মানে আলভারেজের প্রসঙ্গটা কতটুকু সামনের দিকে আগায়। এখন পর্যন্ত আলভারেজ প্রসঙ্গে এটাই আমরা মানে জানতে পারছি, বা এটাই আমাদের সামনে লেটেস্ট আছে, যে অ্যাটলেটিকো মাদ্রিদ চাইতেছে যে তার স্যালারির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে, যাতে করে সে ওই জায়গাতে স্টে করে। আর আমরা দুইটাই তো লা লিগার ক্লাব, আমরা যদি অ্যাটলেটিকো মাদ্রিদের রাইভাল কল্পনা করি বা রাইভাল চিন্তা করি, তাহলে বার্সার কথাই বলতে হবে। যদিও আমরা জানি আরও ক্লাব আছে লা লিগাতে, লা লিগার কথা তো বলতে হবে। তো তারা তাদের মেইন প্রতিপক্ষ, মূল প্রতিপক্ষের একজন বা একটা বলা যাবে, ওই ধরনের ক্লাবের কাছে তাদের প্লেয়ার সেল দিতে চাইবে, এইটা তো আসলে স্বাভাবিক করতে আমরা মানে ধরতে পারি না কিংবা বুঝতে পারি না। তো তারা চাচ্ছে বিষয়টাকে একটু অস্বাভাবিক করে তুলতে, কৌশলগতভাবে আগাতে। এখানে তো অন্য কোনো কিছু, প্লেয়ারকে তো তারা ধরে আটকাতে পারবে না, ভেদে তো রাখতে পারবে না। প্লেয়ার যদি চায় আর বার্সা যদি কিছু পেমেন্ট করতে পারে, মানে যেরকম তারা মানে করবে, তার এজেন্টের সাথে কথা বলে, এই মুহূর্তে আমরা লক্ষ্য করতেছি 90 মিলিয়ন ইউরোতে কিন্তু আলভারেজের যে প্রাইস টেগিংটা এটা নেমে আসছে। তো আগে কোথায় ছিল আর এখন কোথায় আসছে, অনেক কমে আসছে। তো এখন আলভারেজের ডিলে যদি প্লেয়ার সোয়াপ করা যায়, ওই সংক্রান্ত আমরা কোনো কিছু শুনি নাই এখন পর্যন্ত, যে আলভারেজের ডিলে প্লেয়ার সোয়াপ করা হবে বা প্লেয়ার অ্যাড করা হবে, ওই ধরনের কোনো কিছু আমি এখন অবধি পাই নাই। তবে বাস্তনির প্রসঙ্গে অবশ্যই আছে, যেটা ছিল সেটা তো বললাম। তো আলভারেজের ডিলটা হবে কি না বা কতটুকু আগাবে, এটা একটু ক্রিটিক্যাল হওয়ার দিকেই যাইতেছে। আমি যতটুকু দেখতেছি যে ক্রিটিক্যাল হওয়ার দিকেই আগাইতেছে আলভারেজের ডিলটা। কিন্তু বাস্তনির বিষয়টা একটু স্বচ্ছতার দিকে আগাইতেছে, একটু পরিষ্কার হওয়ার দিকে আগাইতেছে। কিন্তু ইন্টার তারা কোনোভাবেই তাদের প্রাইস টেগিং যেটা আছে, যে রেঞ্জ আছে, এটা থেকে সরে আসবে না। তো এইটা হচ্ছে কি একটু ঝামেলার বিষয়। এই কারণ বার্সার জন্য এই মুহূর্তে সমস্যার কি, বার্সার জন্য এই মুহূর্তে মূল সমস্যা ফাইন্যান্সিয়াল। এই ফাইন্যান্সিয়াল জায়গাটা কভার করাই হচ্ছে মানে মোস্ট চ্যালেঞ্জিং। এইটাকে যদি চ্যালেঞ্জ করে উঠতে পারে বা কভার করে উঠতে পারে, তাহলে দুইটা প্লেয়ারকেই সাইন করানো সম্ভব হবে। তো আমাদের তো নাম্বার 9 পজিশনে প্লেয়ার লাগবে, সিবিতেও প্লেয়ার লাগবে। তো দুইটা পজিশনে দুইটা প্লেয়ারই টার্গেট করছে, দুইটাই যথেষ্ট পরিমাণ মানানসই, এবং তারা যে বার্সাতে আসলে খুব বেশি পরিমাণ স্ট্রাগল করবে মানে ম্যাচ করে নেওয়ার জন্য বা তাদেরকে অ্যাডপ্ট করে নেওয়ার জন্য, ওই রকম হবে না। তারা আসলে সামান্য সময় দিলেই তারা খুব ভালোভাবে এই স্কোয়াডের সাথে মানিয়ে নিতে পারবে। তো সামনে সামারের জন্য অপেক্ষা করতে হবে। বাস্তনির ডিলটা কি হচ্ছে কি হচ্ছে না আমরা জানতে পারবো। আর যদি লেটেস্ট কোনো কিছু আসে, তাহলে সেইটাকে সূত্র ধরে আমরা কথা বলতে পারবো। আমি এই দুইটা প্লেয়ারের পক্ষে আছি, মানে দুইটা প্লেয়ার বার্সাতে আসুক এটার পক্ষে আমি আছি। অন্যান্য অপশন হিসাবে অন্যান্য জনের নাম শোনা যাচ্ছে, কিন্তু আমি ওইগুলাতে আপাতত যাচ্ছি না। এই দুইটা প্লেয়ারের পক্ষে অবশ্যই আছি। সিবিতে বাস্তনি, লেফট ফুটেড সিবি, এবং স্ট্রাইকার পজিশনে আলভারেজ। এই দুইটা প্লেয়ার অনেক বেশি পরিমাণ স্মার্ট, এবং বার্সা যদি অপশন হিসাবে যায়, তাহলে এই দুইটার বিকল্প এই মুহূর্তে নাই। অন্যান্য প্লেয়ার আছে, তাদেরকে নিয়ে আগেও কথা বলছি, সামনের দিকেও কথা হবে, কিন্তু এই দুইটার দিকে অনেক ভালোভাবে অনেক শক্তভাবে নজর দেওয়া দরকার। যেভাবে টার্গেট করতেছে, টার্গেটটা খুবই ডিপলি নেওয়া দরকার। অনেক প্লেয়ারের দিকে টার্গেট আছে, কিন্তু ওইগুলা অনেক প্লেয়ারের দিকে টার্গেট থাকবে, কিন্তু মূলত এই দুইটাকে আরও শক্তভাবে চিন্তা করা দরকার, তাদেরকে নিয়ে আরও পরিকল্পনা বিস্তৃত করা দরকার। ফাইন্যান্সিয়াল জায়গাটা যদি যথাযথভাবে কাভার করা যায়, তাহলে দুইটা প্লেয়ারকেই বার্সাতে আনা সম্ভব হইতে পারে। লেটস সি কি হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব।